আমি যদি 5 বার নির্বাচন করি আরো 5 বার জিতবো, কিন্তু আমি নির্বাচন করব, আমি ইউনিয়ন পরিষদে নির্বাচন করব না, এটা বলে দিয়েছি। আপনারা কি মনে হচ্ছে আমি নির্বাচন করে জিততে পারবো? অবশ্যই। আমি যদি নির্বাচন করে জিততে পারবো না, আমি কোন কুচক্রি, ওইটা টুটকা ফুটকা গোয়েন্দা এদের দিয়ে আমি চলি? আমি এই সাদা জামা পরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামাটাকে আমার সাদা রেখেছে, এই সাদা জামায় কোনো ফাঁদা নাই। আমি আল্লাহর কসম আমি 1 টাকা লুটপাট করি না। কেউ যদি বলে গুনাহারে 1 বছরে 1 টাকা লুট করেছি, আমি পদত্যাগ করবো, আমি পদত্যাগ করবো। তো আপনারা আমাকে শুধু ভালোবাসা দিবেন, কিচ্ছু লাগবে না, দোয়া করবেন ইনশাআল্লাহ। বাবা ইনশাআল্লাহ এটা আমরা দিয়েছি। আমাদের একটা ক্লাব আছে ইখওয়ান, নামটা করি 5 বার জিতবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জামাতের একজন তরুণ চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের সাম্প্রতিক সময়ে তিনি মুক্তি পেয়েছেন। রমজান মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত গ্রেপ্তারের মূল কাহিনী হলো তিনি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু বদচরিত্রের দুশ্চরিত্রের লোকগুলো এই নূর মোহাম্মদ আবু তাহেরের সাথে পেরে উঠবে না বলে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকাই দিয়েছিল। জামাত ঘোষণা দিয়েছিল তারা উপজেলা নির্বাচন করবে। তে এই জামাত সমর্থিত মনোনীত প্রার্থী হয়েছিলেন এই নূর মোহাম্মদ আবু তাহের। বেচারা তিনি হচ্ছে একটা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এবং তিনি প্রতি জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলতেন যে আমার ব্যাপারে যদি 1 টাকা কেউ দুর্নীতি ধরে দিতে পারে, 1 টাকা যদি এদিক ওদিক ধরে দিতে পারে, তাহলে আমি আর জীবনে নির্বাচন করব না, আমি জীবনে মানুষের সামনে কথা বলবো না। তো যাই হোক, তিনি তার ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং তিনি তার ইউনিয়ন না বরং আশেপাশে তার থানায়ও বিশাল একটা জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং তিনি এই চেয়ারম্যান থাকা অবস্থায় যে উন্নয়ন করেছে, যা অত্র এলাকার কোনো চেয়ারম্যান করতে পারে নাই, এবং দেশের তার ইউনিয়নের প্রতিটা লোকের ভাতা করে দিয়েছেন, যা আমাদের সময়ের অনেক সময় মেম্বার চেয়ারম্যান আছে যারা এর দ্বারাও টাকা খায়, কিন্তু উনি বিনা টাকায় প্রত্যেকের সহজেই সেবা দিয়েছিলেন। তো আসলে আমি বলছি না, বর্তমান সমাজে ভালো মানুষের রাজনীতি করার অধিকার একদম নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি ভালো মানুষ রাজনীতি করতে যাবেন, আপনাকে খারাপ বানাবে, তারপরে আগে ছাড়বে। ভালো মানুষ হলে আপনি রাজনীতি টিকতেই পারবেন না, এমন একটা সময় চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন না, এমন একটা জামানা আসবে যখন চোর, বাটপাত, দুশ্চরিত্র, লম্পট, লুচ্ছা, বদমাইশ এইগুলো নেতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই হাদিসটা বলেছিলেন, আর এখন যেন খাপে খাপ মোমতাজের বাপ একদম মিলে গেছে। আজকালকার যারা নেতা নেত্রী তাদের দেখেন প্রত্যেকের চরিত্র একেবারে লেস। আমরা তো ওই কয়েকদিন আগে বরগুনায় দেখলাম এক নেতা, এক নারী 3 নেতাকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, আর সে কি ফুর্তি তার ভিডিও পর্যন্ত জনগণ দেখতে পাচ্ছে। আর আমরা জনগণ এত বেহায়া, আবার কিছুদিন পরে ওই নেতার গলায় মালা দিয়ে বলবো আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। জনগণের যে কী হবে কিয়ামতের ময়দানে, এই সমস্ত নেতার চরিত্রে ফুলের মতন পবিত্র এরকম বলতেছে, এ জনগণের বাস ছাড়া আল্লাহ কিছু দেবে না। পরকালে কবরে যাও, তোমার এই স্লোগান বের করবে আল্লাহ। সি সি সি। তার মানে বোঝা গেল এরা লুচ্চা নাম্বার 1। এরপরে দেখেন, আজকালকে আমরা 100 টাকা চোরকে গাছে বেঁধে পিটাই, আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। এর নামই বাঙালি। 100 টাকার চোরকে গাছে বেঁধে পিটাই, আর 1 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। তারা হলো স্যার, আর 100 টাকা চোর চোর, তারা চোর না, তাকে চোর বলার ক্ষমতাও নাই। আপনি বললে আপনার খবর হয়ে যাবে। তো যাই হোক, তাহলে কি রসুল বলছেন, শেষ জামানায় যারা নেতা হবে তারা দুশ্চরিত্রবান হবে। দেখেন আমাদের নেতাদের ভিডিও আমরা মাঝে মাঝেই দেখি, গোপন ভিডিও। এরপরে এরা যে চোর, এতে কোনো সন্দেহ নাই। এরা যে লম্পট, এতে কোনো সন্দেহ নাই। এরা যে অশ্লীল ভাষী, তার তো নেতাদের ভাষা শুনলেই বোঝা যায় যে এরা কত গ্রেটের বদমাইশ। তো যাই হোক, এই তরুণ চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের তিনি একটা বিপ্লব তৈরি করেছিলেন। সমাজে যে ভালো থাকা যায় এবং আপনি সদিচ্ছা থাকলে জনগণের খেদমত এমনিই করা যায়, এবং 10 বছর 5 বছর চেয়ারম্যান থাকলেও নিজের পকেটের উন্নতি হয় না, এটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন। এবং এই জনপ্রিয়তায় চিন্তা করলেন যে যদি ভোটে দাঁড়ায় উপজেলা চেয়ারম্যানে একদম চোখ বুজে পাশ করে যাবে, তাই কায়দা করে তাকে জেলে ঢোকানো হয়েছে। তাহলে বোঝেন এই দেশে
ভালো মানুষ কেমনে রাজনীতি করবে, এদেশের উন্নতি কেমনে হবে, এটা সম্ভব নয়। চোর বাটপাররা সব রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এই চোর বাটপারদের দিয়ে কখনো বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। আপনি যদি একটি দেশের উন্নয়ন করতে চান তাহলে দেশের যারা দায়িত্বশীল তাদেরকে আগে ভালো হতে হবে। আজ বাংলাদেশের চৌকিদার থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ের নেতা পর্যন্ত, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতা পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের আমলা আর ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতা, এই লোকগুলি যদি ভালো হয়ে যেত তাহলে বাংলাদেশ আর সিঙ্গাপুরের সাথে তুলনা করেন না, বিশ্বের সবচেয়ে ধনী দেশ হবে। আমার দেশে আল্লাহ পাক কী দেয় নাই, সব দিয়েছেন। এদেশের প্রতিটা ইঞ্চিতে আপনি যেখানে একটা ফল লাগাবেন, একটা বেশি লাগাবেন, কয়দিনের মধ্যে সেখানে গাছ বেরিয়ে যাবে, কয়দিনের মধ্যে ফসল হয়ে যাবে। এদেশে ধান হয় 3 বার বছরে, 3 বার 4 বার পর্যন্ত ধান হয়ে যাচ্ছে। যা লাগাবেন সেখানে ব্যাপক ফলন। এত কিছু হওয়ার পরও আমরা আজকে গরিব রাষ্ট্র, এটা শুনতে খুব ঘৃণা লাগে, শুনতে কোন অপমান লাগে যে আমরা গরিব হব কেন, আমরা তো ধনী হওয়ার কথা। শুধুমাত্র এই চোরদের কারণে হচ্ছে না। এক একজন চোর কোটি কোটি টাকা জনগণের আত্মসাৎ করে নিজেদের খালি আখের গুছাচ্ছে, জনগণের স্বার্থে করছে না। রাস্তাগুলোর দিকে তাকায় দেখেন, ভিটামিনগুলো এই রোদে গলিয়ে যাচ্ছে। আরে আমার দেশের রোদের চেয়ে তো সৌদি আরব, দুবাই, কাতার, ইরাক এই সমস্ত দেশে তো আরও বেশি রোদের হিট, তাদের ভিটামিন গলতেছে না। সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাও ভিটামিন গলতেছে না, আর আমাদের এখানে গলে যাচ্ছে। তার মানে কি, ওখানে ভিটামিন দেওয়া হয় না, ওই স্যান্ডেল পরে ওইটা দেওয়া হয়েছে, তো টিকবে কয়দিন। তো যাই হোক ভাই, এই হলো কাহিনী। তো একটি দেশের উন্নয়নের জন্য বিশেষ করে কয়েকটা লোক যদি ভালো হয়, কয়েকটা বলতে চৌকিদার থেকে একদম সর্বোচ্চ পর্যায়ের আমলা আর ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতা, এই লোকগুলো যদি, এই তো মাত্র 35, 35, 70টা লোক, এই 70টা লোক যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশের চরিত্র পরিবর্তন হবে, বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা বিশাল বিপ্লব সাধিত হবে। কিন্তু বড় দুঃখ যে আজকে আমরা সেই লোকগুলো তৈরি করিনি। চৌকিদার থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সবচেয়ে লম্পট বদমাইশ চোর বদমাইশদের বসায় রাখছি, তো কেমনে উন্নয়ন হবে? আর কেউ যদি একটু ভালো হয় তাকে আমরা দাঁড়াতে দিচ্ছি না, আসতেই দিচ্ছি না, ভিড়তেই দিচ্ছি না, এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছে সম্মানিত ভাইরা আমার। তবে একদিন যদি ইসলাম কায়েম হয়, এই চোরগুলো, অসংখ্য নেতা আছে যারা জনগণের টাকা আত্মসাৎ করার জন্য জীবন দিতে হতে পারে, অসংখ্য লোক আছে যারা দায়িত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তারাও একদিন হত্যার শিকার হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যাই হোক, আমাদের ইসলামপন্থী কোনো লোকই যখন দাঁড়ায়, এরা ক্ষমতা গেলেই এরা একটা বিপ্লব সাধিত করে। দেখুন, চরমোনার পীর সাহেবের মনোনীত একজন প্রার্থী আছে, আল্লামা খালেদই তো না, খালেদ সাইফুল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ মুরব্বী। তিনি দীর্ঘদিন বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, আলহামদুলিল্লাহ উপজেলা চেয়ারম্যান হয়েছে। দেখেন, ওনার ইউনিয়নে আপনি খোঁজ নিয়ে দেখেন 58 পয়সা পরিমাণ দুর্নীতি নেই, বরং তিনি কয়েকবার চেয়ারম্যান ছিলেন, অথচ তিনি সাইকেলে করে পরিষদে যাওয়া আসা করতেন। আর আমার দেশে দেখা যাচ্ছে এই যে যারা বদচরিত্রের চেয়ারম্যান, যারা চোর, যারা এই চোর চেয়ারম্যানগুলো দেখা যাচ্ছে 6 মাস চেয়ারম্যান হলেই 3 তলা বাড়ি গাঁথে, গাড়ি একটা না 2টা না 2-3টা করে গাড়ি থাকে। এমনকি কোনো চেয়ারম্যানকে আমরা দেখেছি যে বডিগার্ড রাখতে পিস্তল সহ, অথচ আল্লামা খালেদ সাইফুল্লাহর দিকে তাকায় দেখেন সেই লোকটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, একদম মানে বিপুল ভোটে তিনি পাশ করেছেন। এই যে একটা অবস্থা দেখেন, এই রকম যদি প্রতিটা থানায় এরকম একটা করে চেয়ারম্যান, একটা করে উপজেলা চেয়ারম্যান, একটা করে এমপি, আর একটা চেয়ারম্যান, আর মেম্বার, এই লোকগুলো যদি প্রতিটা থানায় ভালো হয়, এরকম ভালো মানুষ আসে, তাহলে এদেশের উন্নতি ঠেকাবে ইনশাল্লাহ? বলুন তো, কেউ ঠেকাতে পারবে না, এমনি উন্নয়ন হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো